কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম একটা রোগ নিয়ে, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইটিস, এবং বলেছিলাম যে শ্যামনগর থেকে ভোরবেলা 4টের সময় উঠে আমার কাছে মাঠে আসে শুভজিৎ বলে ছেলেটি। আমার সাথে আছে শুভজিৎ, আমার খুব প্রিয় স্টুডেন্ট। আমি ওর কাছে একটা জিনিস জানতে চাইবো যে শুভজিৎ, তুমি এই যে আমি কল্যাণীতে, তুমি আসো শ্যামনগর থেকে, তুমি বাড়ি থেকে বেরো কটায়? আমি বাড়ি থেকে বেরোই 4:25-এ। 4:25-এ ভোর বাড়ি থেকে বেরো? 4:25-এ। হ্যাঁ, ভোর 4:25। তারপরে আমি 4:50-এর লোকাল ধরে 5:35-এ স্টেশনে নামি, তারপরে হেঁটে আসি। খুব ভালো ছেলে। আজকে 3 মাস আগে ও যে অবস্থায় ছিল, আজকে ওকে দেখে আমার ভীষণ ভালো লাগে, গর্ববোধ করি। অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইটিস এমন একটা রোগ যেটা আপনার জীবনটাকে নরক বানিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আপনার স্পাইন এরকম হয়ে যাবে, ধীরে ধীরে আপনি এরকম হয়ে যাবেন, উবুর হয়ে শুতে পারবেন না, চিত হয়ে শুতে পারবেন না, ঠিক করে বসতে পারবেন না। ভেবে দেখুন কতটা কষ্ট। সেই শুভজিৎকে আজকে সকালবেলা যখন আমি প্র্যাকটিস করাই, তখন দেখলাম যে ওর মধ্যে যে পরিবর্তন। ও আমাকে বলছে, স্যার 7:13-তে আমার ট্রেন, আমি দৌড়ালাম। ও দৌড় মেরে যাচ্ছে, মানে জোর পায়ে হেঁটে বা দৌড়ে চলে যাচ্ছে। যে আগে ঠিকমতো প্রথম ক্লাসে বসতে পারতো না, দেয়ালে পিঠ ঠেকিয়ে তবেই বসতে হয়েছিল। ওর জন্যই ভিডিওটা। আরো কিভাবে তুমি উন্নতি করতে পারো তোমার স্পাইনটাকে। প্রথমে হচ্ছে লাম্বার, তারপরে হচ্ছে সার্ভিকাল। লাম্বারের জন্য আমি ওকে যথেষ্ট আসন করিয়েছি, স্পাইনটাকে মোবিলিটি তৈরি করেছি। এখন লাম্বারের জন্য ওকে করিয়েছি, কিন্তু আমি আজকে নতুন একটা জিনিস ওকে দেখিয়েছি, সেটা আপনাদের দেখাচ্ছি। অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইটিস বা সার্ভিকাল স্পন্ডলাইটিস এর দুটোতেই উপকারী। কি করবেন? এই যে ক্যাট কাউ মাঝারি আসনের মতো পজিশনে থাকবেন, থেকে প্রথমে আস্তে 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 নিচু হবেন, হয়ে আপনি চিবুকটা নিচে ঠেকাবেন। শার্প 10 সেকেন্ড হোল্ড করবেন বা বেশি। তারপর উঠে বাঁদিকে কানে শোবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন বা তার বেশি। তারপর ক্রাউনে ঠেকাবেন, মাথার ঠিক মাঝখানটা। তারপর ডান কানে শোবেন, ঠিক এইভাবে। তারপর আবার চিবুক, তারপর ক্রাউন অফ দ্য হেড। যখন আপনি ক্রাউন অফ দ্য হেডে থাকবেন, তখন আপনার পুরো শরীরটাকে একটু টু অ্যান্ড ফ্রো করবেন। দেখুন আমার পায়ের পাতাটা উঠছে আর নামছে। তারপর ডান দিকের কানে শোবেন, তারপর বাঁ দিকের কানে শোবেন, তারপর আবার চিবুক। অন্তত 5টা সেট করবেন। যখন কমপ্লিট হয়ে গেল 5টা সেট, তখন আস্তে করে বালা আসনে যাবেন। এখান থেকে 3টে স্টেপ হাত এবং পা আগে নেবেন, হিপ উঠে যাবে। হিপ আর নি যখন 90 ডিগ্রিতে থাকবে, তখন চিবুকটা ঠেকিয়ে দিন। এই দেখুন, চিবুক ঠেকিয়ে দিন, হাত টান টান, পা পায়ের পাতার উপরে। এখান থেকে সোজা হয়ে শুয়ে পড়ুন, পায়ের পাতা জোড়া করুন, একটা পা তুলে এদিকে দিন। আপনার শরীরের মুভমেন্ট হবে না, আর একটা পা তুলে এদিকে দিন। তখন এরকম হয়ে যান না, যেন এরকম হলে চলবে না। এই পা এদিকে দিন, এই পা এদিকে দিন,
পাতা জোড়া করুন, হাত দুটো বুকের কাছে আনুন, আপওয়ার্ড ফেসিং ডগে যান। এখান থেকে শেষ করে দিন। অ্যাঙ্কোরাইজিং স্পন্ডিলাইটিসের জন্য এই ছোট্ট ভিডিওটা অবশ্যই করুন। ধরুন আপনার অ্যাঙ্কোরাইজিং স্পন্ডিলাইটিস নেই, আপনার সার্ভিকাল স্পন্ডিলাইটিস আছে, করবেন না? হ্যাঁ, অবশ্যই করুন। ধরুন আপনার সার্ভিকাল স্পন্ডিলাইটিস নেই, লাম্বার স্পন্ডিলাইটিস আছে, করবেন না? অবশ্যই করুন। ধরুন আপনি কোনো স্পন্ডিলাইটিস নেই, করবেন না? বেশি করে করুন, যাতে ওইসব রোগ আপনার কাছে ধারে কাছে না আসতে পারে। আমাদের লাইফস্টাইল তো রোগ ডেকে আনছে, কে বলতে পারে আপনার হবে না কালকে? যাতে না হয় তাই এটা করুন। আজকে থেকে শুরু করুন। আপনার রোগ আছে কি না আছে সেটা চিন্তা করবেন না, রোগ আসতে সময় নেবে না। বর্তমান যা পরিস্থিতি, মোবাইলে ঘাড় গোজা, কম্পিউটার ল্যাপটপে ঘাড় গোজা, কর্ম তো আপনাকে করতেই হবে, না হলে খাবেন কি? কর্ম করুন না, শরীরকে বাঁচিয়ে কর্ম করুন, শরীরটাকে দিন। আজকে থেকে শুরু করুন। যাদের আছে তারা করুন, যাদের নেই তারাও করুন। একটু বেশি বকে দিলাম, কি করব, আপনাদের নিয়ে তো আমার সংসার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক অনেক প্রার্থনা। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ॐ नमः शिवाय।